কিডনি প্রবলেম বা সুগারের সমস্যায় ভুগছেন, তাহলে বন্ধুরা এই রেসিপিগুলো চটপট দেখুন। পেট ভরে খাওয়ার মতো ব্রেকফাস্ট বা ডিনারে এর থেকে ভালো রেসিপি হয় না। আমার কর্তার হাই সুগার ছিল, কিডনির সমস্যা ছিল, আরও কিছু সঙ্গে খাওয়ার ফলে সমস্ত কিছু নর্মাল হয়ে গেছে। সুতরাং এইটা ব্রেকফাস্ট হিসাবে আমি রোজই কিছু না কিছু ব্যবহার করি। এই দুটো রেসিপি তিনটে আপনারাও করে দেখতে পারেন। চলুন, সঙ্গে থাকার অনুরোধ রইল। প্রথমেই বলি, আলুটা বাদ দিয়ে গাজর, পটল, বিনস, সিজনাল যে সমস্ত সবজি, তার মধ্যে এগুলো কিন্তু একটু ভাপিয়ে নিতে হবে। কিডনির পেশেন্টের জন্য এটা খুবই প্রয়োজনীয়। এইবার ভাজা করে নেব। আমি আমার ছেলেদের জন্য আলু দিয়েছি। দেখুন, এই সবজিগুলো করি সাধারণত আমার কর্তার জন্য বা দুদিনের জন্য এরকমভাবে ভেজে রেখে দিই। মধ্যে বিনস, বিট, গাজর যেগুলো মেন আছে, আর পেঁয়াজ আছে। এইভাবে অল্প লবণ দিয়ে ভেজে তুলে রাখুন। এবার কড়ার মধ্যে একটু রসুন দিয়েছি, পেঁয়াজ দিয়েছি। এগুলো কিন্তু খাওয়া যায়, তেলটা অল্প খেতে হবে, লবণটা খুব কম খাওয়ার দরকার। এইবার এই ভাজা সবজিগুলো একটু যোগ করে দিলাম। দেওয়ার পরে নাড়িয়ে চাড়িয়ে একটুখানি হয়ে গেলে তখন সুজিটা যোগ করে দেব। সুজিটা কিন্তু সবসময় খাওয়া যায়, আর চিঁড়েটাও খুব খাওয়া যায়। সুতরাং এই দুটো সকালে টিফিনের জন্য পেট ভর্তি করে খেতে পারেন, কোনো অসুবিধা নেই। অন্য কিছু খেলে মাপে খেতে হয়। সুজিগুলো নাড়াচাড়া করে ভাজা করে নিন। খুব 1 চিমটে লবণ দেবেন, লবণটা কিডনির পেশেন্টের জন্য খারাপ। আর মরিচ গুঁড়ো দিয়ে দিলাম, একটুখানি লেবু, এটাও কিন্তু কিডনির পেশেন্টের জন্য ডাক্তারের জিজ্ঞেস করে ব্যবহার করবেন। এবার একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নিলাম। নেওয়ার পরে জল দিলাম। এইটা কিন্তু হেলদি আর পেট ভরে খেতে পারেন। আর সুগারের পেশেন্টদের জন্য খিদেটা একটু বেশি পায়, সেক্ষেত্রে বেশি করে খেয়ে নিলে পেটটা ভরাও থাকে, বারবার খিদে পায় না। এই রেসিপিগুলো রোজই ঘুরিয়ে ফিরিয়ে আমার কর্তাকে দিয়ে একদম হেলদি সুজি রেডি হয়ে গেল। ছেলেদের জন্য শুধু একটু আলু ব্যবহার করেছি, কর্তারটায় কিন্তু আলু একদমই দিই না। তাহলে বন্ধুরা, এবার একটু ঘি দিয়ে দিলাম, নাড়িয়ে চাড়িয়ে চিঁড়েটাও একইভাবে প্রথমে একটু ভিজিয়ে রেখে জল ঝরিয়ে নিয়েছি, সেটাই যোগ করে দিয়েছি। একদম অল্প তেলে রান্নাগুলো করতে হবে। উপর থেকে ভেজে নেওয়া সবজিগুলো যোগ করে দিয়েছি। এইভাবে সবজি দেওয়ার পরে আরেকটু নাড়িয়ে চাড়িয়ে করব, অল্প তেলে করা। বাকি আবার একটু সবজি দিলাম, 1 চিমটি লবণ দিয়েছি, পেঁয়াজ একটু কাঁচা দিয়ে দিলাম। এটা একটু নাড়াচাড়া হয়ে গেলে কিন্তু দারুণ লাগে। একটু লঙ্কা গুঁড়ো, সামান্য লঙ্কা টঙ্কা খেতে কোনো অসুবিধে নেই, হলুদটাও ভালো খাওয়া। আর একটুখানি ঘি দিয়ে দিন, ঘিয়ের পরিমাণটা অল্প দেবেন যাতে স্মেলটা আসে। এবার নাড়িয়ে চাড়িয়ে যখন একদম হয়ে গেছে, মিশে যাবে, বেশ কালারফুল হয়ে যাবে, তখন নামিয়ে দিন। সুগার বা কিডনির পেশেন্টদের বাদাম বা কাজু কিশমিশ এগুলো যোগ করবেন না, বেশি প্রোটিন না খাওয়াই ভালো। আমি আমার ছেলেদের জন্য আলু দিয়েছি, তাদের জন্যই লেবুটা ব্যবহার করেছি। কিডনির পেশেন্টদের জন্য লেবু তো বাদ, যারা কিডনি প্রোটেক্টের ওষুধ খান। যাই হোক, এইভাবে একদম হেলদি রেসিপি আমি রোজ অল্টারনেটিভ করে আমার কর্তাকে দিতাম। সেক্ষেত্রে হয়ে যাওয়া ভাত রাত্রে রেখে দিয়ে বানিয়ে নিলে সেটা অনেক হেলদি হয়, আর পেট ভরে দিতে পারবেন। টিফিনটা রেডি বন্ধুরা। চিড়ের পোহাটা, ডিমটা খেলে সাধারণত সাদাটা খাওয়া ভালো, সারাদিনে একটা ডিমই খেতে পারবেন। আর আনলিমিটেড দেখুন, টিফিন যদি খান কোনো প্রবলেম নেই। এবার চিড়েটাও রেডি করেছি বন্ধুরা। তাহলে আমার টিফিনটা রেডি বন্ধুরা, বানিয়ে ফেলুন ব্রেকফাস্ট বা ডিনারে, আর পেট ভর্তি করে খান। যারা কিডনির পেশেন্ট তারা কিন্তু চিড়েটা বেশি পরিমাণে খেতে পারেন, এতে কিন্তু সুগারটাও কন্ট্রোল হয়। আর কিডনির পেশেন্টদের কিন্তু চিড়েটা খুবই উপকারী। আমি তো রোজই এইভাবে ব্যবহার করে আমার কর্তাকে পুরো কিওর করে ফেলেছি। এটা কোনো মন গড়া কথা নয়। সুতরাং এই রেসিপিগুলো শেয়ার করার প্রয়োজন, তাই করলাম। আজ আসি, বাই বাই। সঙ্গে থাকুন, ভালো থাকুন, করে ফেলুন এমন রেসিপি, নিজেও খান, ওয়েট কন্ট্রোলের জন্য কিন্তু দারুণ।